এই ভিডিওতে ডাইরেক্ট স্কেচ পেন দিয়ে একটি কিউট মৌমাছি এঁকে দেখানো হবে। প্রথমে একটা বড় চুড়ি বা এই রকমের কিছু দিয়ে একটা গোল করে নিতে হবে। হয়ে গেল মৌমাছির মাথা। এরপর এইভাবে আমরা মাথার কিছুটা নিচ থেকে দুপাশে দুটো লাইন দিয়ে করে নেব মৌমাছির শরীর। তারপর এইভাবে একটা বড় ডানা আর একটা ছোট ডানা এঁকে নেব। আরেক দিকেও একইভাবে দুটো ডানা হবে। তারপর মৌমাছির শরীরের মাঝে এই রকমের 3টা দাগ দিয়ে নেব। এটা একটা সুন্দর মৌমাছি, তাই প্রজাপতির মতো দুটো সুঁড় বা শুঁয়ো করে নেব। তারপর গোল গোল দুটো চোখ এঁকে নিতে হবে এইভাবে। খুবই সহজ। অবশেষে ইংরেজি ডাব্লু অক্ষরের মতো কিছুটা শেপ করে ঠোঁট এঁকে নিতে হবে। ঠোঁটের নিচে ছোট্ট একটা দাগ। ব্যাস, ড্রয়িং হয়ে গেছে। এরপর কালার করার পালা। ডানাগুলোতে স্কাই ব্লু কালার দিচ্ছি, তবে তোমরা চাইলে যে কোনো কালার দিতে পারো। এটা তো একটা কার্টুনের মৌমাছি, তাই যা খুশি কালার দেওয়া চলবে। কালার করার সময় প্যাস্টেলকে আমরা ডানার শেপ বা গঠন অনুযায়ী টানব। যেদিকে খুশি প্যাস্টেলটা ঘষে দিলে কিন্তু দেখতে বাজে লাগবে। আরেকটা কথা, প্যাস্টেলটাকে পেন্সিলের মতো দাঁড় করিয়ে ধরে রং দিলে অনেক সরু সরু আলাদা আলাদা লাইন হবে রঙের মধ্যে, কিন্তু প্যাস্টেলটাকে একটু শুইয়ে ধরে রং করলে খুব সুন্দর স্মুথ একটা কালার হবে। ব্লেন্ডিং ভালো হবে, আলাদা আলাদা লাইন দেখা যাবে না সেই ক্ষেত্রে। আমি এখানে প্যাস্টেলটাকে শুইয়ে ব্যবহার করছি। মৌমাছির চোখেও আমি স্কাই ব্লু কালার দিয়েছি, তবে অন্য যে কোনো কালারও তোমরা দিতে পারো। তোমরা তোমাদের নিজেদের ইচ্ছে অনুযায়ী কালার ব্যবহার করবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। কখনো কখনো হয়তো কালারটা দেখতে ভালো হবে না, আবার কখনো কখনো খুব সুন্দর কালার হবে সেক্ষেত্রে। তবে যেটা ভালো জিনিস হবে সেটা হলো নিজেরা কালার করলে কালার সম্বন্ধে তোমরা অনেক কিছু শিখতে পারবে। কোন কালারের পাশে কোন কালার বেশি ফুটে ওঠে, কোনগুলো ঠিকমতো ফুটে ওঠে না, তা তোমরা বুঝতে পারবে। খুব ভালো কালার সেন্স তৈরি হবে তোমাদের। দেখো মৌমাছি হয়ে গেছে, তোমরাও দেখে দেখে এঁকে ফেলো।